হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আগামী 1 জুন পালিত হচ্ছে অরণ্য ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠী ব্রত অনুষ্ঠান। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠীর ব্রত ষষ্ঠী পূজা। সধবা বিবাহিত কন্যার জননী মায়েরাই এই ব্রত নিতে ও পালন করতে পারে। অনেক ভক্ত সকালের দিকে, আবার অনেকেই দুপুরেও করে থাকেন এই ব্রতের ষষ্ঠী পুজো। তো ভক্তগণ, আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন পূজা তিথি পার্বণ নিয়ে, 2025 সালের জামাই ষষ্ঠীর ব্রত নিয়ে। তো বন্ধুরা, আপনারা কবে কিভাবে পালন করবেন এই জামাই ষষ্ঠীর ষষ্ঠী পুজো, পূজার শুভ মুহূর্ত কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এই ষষ্ঠী পূজার মাহাত্ম্য কি, সেই সকল বিষয়গুলি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন। ভক্তগণ, আগামী 1 জুন রবিবার পালিত হবে জামাই ষষ্ঠী পুজো। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালিত হয়। তবে বন্ধুরা, এটি আসলে মা ষষ্ঠীর পুজো। এই দিন বিশেষত সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী দেবীর পুজো করা হয়। কন্যা যাতে সন্তানবতী হয় তার জন্য মা ষষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে তার পুজো করা হয়। তবে এখন মা ষষ্ঠীর সঙ্গে জামাই জুড়ে দিয়ে এই দিনটি জামাই ষষ্ঠী হিসেবে পালিত হয়। তবে বন্ধুরা, জামাই ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্য হলো মাতৃত্ব, সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি। মেয়ে যাতে সুখে দাম্পত্য জীবন যাপন করতে পারে তার মঙ্গল কামনা করেই বিশেষভাবে এই দিনটি পালিত হয়। ভক্তগণ, চলতি বছর 2025 সালে অরণ্য ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠী পালিত হবে 1 জুন বাংলা 17 জ্যৈষ্ঠ রবিবারে। 31 মে রাত 12টা 4 মিনিটে শুরু হবে ষষ্ঠী তিথি, যা পরদিন 1 জুন রবিবার রাত্রি 12টা 8 মিনিটে সমাপ্তি হবে এই ষষ্ঠী তিথি। সেক্ষেত্রে পঞ্জিকা অনুযায়ী সকল ভক্তকেই ষষ্ঠী ব্রত পালন করতে হবে আগামীকাল 1 জুন রবিবারে। ভক্তগণ, এবার আমরা জেনে নেব জামাই ষষ্ঠী পূজার উপকরণগুলি কি কি এবং আপনারা কিভাবে পালন করবেন এই ষষ্ঠী পুজো। তো প্রথমে যেটি প্রয়োজন তা হলো মা ষষ্ঠী দেবীর ছবি বা প্রতিমা, গাটার আসন বা নতুন কাপড়, ধান, দুব্বা, প্রদীপ, ধূপ, চন্দন, সিঁদুর, তেল, সাথে কাঁচা হলুদ ও সিঁদুর মাখানো সুতো, মঙ্গল ঘট, 6টি পান, 6টি সুপারি, বাঁশপাতা, নতুন 6 গাছা সুতো ও ফলমূল মধ্যে আম, কলা, জাম, কাঁঠাল, লিচু, মিষ্টি মধ্যে মোয়া, সন্দেশ, খাজা, সাথে দই, চিড়া, মুড়ি ও খই। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠী বলা হয়। এই দিন স্ত্রী লোকেরা তালপাখার পাতা ও পূজার সামগ্রী নিয়ে বনভূমিতে গমন করে মা অরণ্য ষষ্ঠী দেবীর পুজো করে। পূজার শেষে ব্রত কথা পাঠ ও শ্রবণ করেন এবং উপবাসীরা এই দিন সারাদিন ফলমূলাদি গ্রহণ করে ব্রত পালন করে থাকেন। তো যেভাবে আপনারা মা ষষ্ঠীর পূজা করবেন, তো ভক্তগণ, প্রথমে যেখানে পুজো করবেন সেই স্থানে পূজার স্থানে ষষ্ঠী দেবীর ছবি বা প্রতীক নিন। পিটুলি দিয়ে একটি কালো বিড়াল এঁকে তার পাশে মঙ্গল ঘট স্থাপন করুন। এরপর ফলমূলে সাজানো ডালা মায়ের সামনে সাজিয়ে দিন। তারপর 6টা পান ও 6টা সুপারি হলুদে ছোপানো কাপড়ের টুকরো বাঁশপাতায় জড়িয়ে সাথে 6 গাছা সুতো হলুদে মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিবেন এবং মায়ের কাছে তা অর্পণ করবেন। ভক্তগণ, এই সুতোকেই কিন্তু 60 সুতো বলা হয়। এবার চিড়ে, দই, খই, তেল ও হলুদ দিয়ে মা ষষ্ঠীর ভক্তি ভরে পুজো করবেন। অত্যাঙ্পর পুজো হয়ে গেলে পুজো সমাপন করে মাকে প্রণাম করবেন। বন্ধুরা, মা ষষ্ঠীর প্রণাম মন্ত্র ভিডিও ডেস্ক বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে প্রণাম মন্ত্রটি দেখে নিতে পারেন। এবার ভক্তগণ, আপনাদেরকে জানাবো জামাই ষষ্ঠীতে মা অরণ্য ষষ্ঠীর পুজোর পর শাশুড়ি মায়েরা কিভাবে জামাতার জামাই ষষ্ঠী পুজো পালন করবেন। জামাই ষষ্ঠীর দিনে আপনি সর্বপ্রথমে জামাতাকে সাদর আমন্ত্রণ জানাবেন। এরপরে নতুন পোশাক যেমন পাঞ্জাবি ও ধুতি, কিংবা জামাই যদি আধুনিক পোশাক পছন্দ করে তাহলে শার্ট প্যান্ট উপহার দেবেন। জামাতা আসার পূর্বে খুব যত্ন করে ঘরের নির্দিষ্ট স্থানে আসন বিছিয়ে রাখবেন। জামাতা সেই পোশাক পরিধান করে আসনে বসবে, তবে সমাদর ও স্নেহের সঙ্গে আসনে বসতে অনুরোধ করবেন জামাতাকে।
আসনে বসার পর আসনের সম্মুখে বাম পাশে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং একটি কাঁসার থালায় ধান, দুব্বা, সিঁদুর, পান, সুপারি ও শঙ্খ সাজিয়ে আনবেন। পাশাপাশি আরেকটি কাঁসার থালায় নানা রকম ফলমূল ও মিষ্টান্ন, মোয়া ও সন্দেশ পূর্ণ করে সাজিয়ে এই থালার অঘ্র জামাইকে অর্পণ করবেন। এরপর বন্ধুরা আপনারা জামাইয়ের হাতে ডান হাতে 60 সুতোটি বেঁধে দেবেন এবং কপালে চন্দনের ফোঁটা দিয়ে দেবেন। এবার মাথায় ধান আর দুব্বা ছিটিয়ে তাকে আশীর্বাদ করবেন আর বিশেষ এই সুন্দর মন্ত্রটি জামাইয়ের মঙ্গল কামনায় উচ্চারণ করবেন। দীর্ঘায়ু স্তম্ভ ভব সুস্থ সনন্তি সমন্বিত, সুখী ভব গৃহে তব ধনধান্য সাম্যযুক্ত, মাতা পিতৃ ভক্তিশীল কন্যায় সহ ধর্মপথে চলো, ষষ্ঠী দেবী প্রসন্নাত্রয়ী পূর্ণ করু মম মনোরথ। অর্থাৎ তুমি দীর্ঘায়ু হও, সুস্থ থেকো, সন্তান সন্ততিতে পরিপূর্ণ হও, তোমার গৃহে সুখ ও শান্তি বিরাজ করুক, ধন সম্পদ ও ঐশ্বর্যে ভরপুর থাকো, তুমি যেন শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তিশীল হও, আমার কন্যার সঙ্গে ধর্মের পথে একসাথে চলো, ষষ্ঠী দেবী তোমার প্রতি সদয় হন, আমার মনস্কামনা পূর্ণ হোক। আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করে জামাইকে আশীর্বাদ করবেন। তবে যদি এই মন্ত্র উচ্চারণ করতে না পারেন তাহলে 3 বার 60 60 60 বলেও আপনারা জামাইকে আশীর্বাদ করতে পারেন। এবার মন্ত্র পাঠের পর জামাতাকে বরণ ডালা দিয়ে বরণ করে শঙ্খ বাজাবেন। বরণ করা হয়ে গেলে জামাতাকে পুত্র স্নেহে কাঁসার থালার সাজিয়ে রাখা ফল মিষ্টান্ন খাইয়ে দেবেন। সবশেষে তাল পাখা দিয়ে জামাইকে বাতাস করবেন। এটি কেবল স্নেহের প্রকাশ মাত্র নয়, বরং আপনার আন্তরিক যত্ন ও অতিথির প্রতি শ্রদ্ধাসূচক সেবার প্রতীক। জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের আচরণগুলি বিশেষতভাবে অর্থ গ্রহণ করে, যেমন ফুল বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ জামাইয়ের সঙ্গে মেয়ের ও পরিবারের বন্ধন যাতে অটুট থাকে ও সুখের হয়। পাখা দিয়ে হাওয়া করে জামাইয়ের সমস্ত বিপদ দূর হওয়ার কামনা করেন। 3 বার 60 বলার মাধ্যমে জামাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়। ধান সমৃদ্ধি ও বাহু সন্তানের প্রতীক, আবার দুব্বা চিরসবুজ ও সতেজতার প্রতীক। এই সব কিছু জামাইয়ের মঙ্গলের পাশাপাশি মেয়ের সুখ শান্তির জন্য করে থাকেন শাশুড়িরা। তো ভক্তগণ, এবার আমরা জামাই ষষ্ঠী অর্থাৎ অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্য কথাটি শ্রবণ করে নেব। কথিত রয়েছে, এক গৃহবধূ স্বামী গৃহে নিজ মাছ চুরি করে খেয়ে বারবার দোষ দিতেন এক কালো বিড়ালের ওপর। এর প্রতিশোধ নিতে ছোট বউয়ের বাচ্চা হলেই ওই কালো বিড়ালটি তার সন্তান তুলে মা ষষ্ঠীর কাছে লুকিয়ে দিয়ে আসে। গৃহবধূ তা জানতে পেরে ষষ্ঠী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। 2 শর্তে তাকে ক্ষমা দান করেন ষষ্ঠী দেবী। শুক্লা ষষ্ঠীর দিনে তার পুজো করার আদেশ দেন তিনি। পাশাপাশি বিড়ালকে তার বাহন হিসেবে সম্মান জানানোর কথা বলেন। মায়ের আদেশ মতো ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করেন ওই গৃহবধূ। দেবী সন্তুষ্ট হলেই বনেই সে নিজের সন্তানকে ফিরে পায়। এজন্যই ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী। অন্যদিকে মাছ চুরি করে খাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি ওই গৃহবধূর পিতৃগৃহে যাওয়া বন্ধ করে দেয়। তখন মেয়েকে দেখার জন্য ব্যাকুল বাবা মা ষষ্ঠী পুজোর দিনে জামাইকে নিমন্ত্রণ জানান। ষষ্ঠী পুজোর দিনে স্বামীর সঙ্গে নিজের বাপের বাড়ি যান সেই মেয়েটি। তারপর থেকেই ষষ্ঠী পুজোয় পরিণত হয় জামাই ষষ্ঠীতে। তো ভক্তবৃন্দগণ, এটি আপনারা জানতে অবশ্যই সক্ষম হলেন 2025 সালে জামাই ষষ্ঠী কবে পালিত হবে এবং জামাই ষষ্ঠী অর্থাৎ মা ষষ্ঠীর পুজো আপনারা কিভাবে সম্পন্ন করবেন এবং শাশুড়িরা বিশেষ করে জামাতাকে কিভাবে আপ্যায়ন করবেন সেই সকল নিয়ে আমরা বলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।